দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। খামারবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের যে একটা টপিক থাকছে, সেই টপিকটা হলো আবদ্ধ অবস্থায় আপনি কিভাবে খাবারের আয়োজন করবেন, সেই বিষয়ে আজকের টপিকটা থাকছে। তো যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন। যদি আপনার কিছু জানার থাকে তাহলে আমরা সেই মন্তব্য অনুযায়ী আবারও নতুন কোনো কন্টেন্ট করব, নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা এই ঠিকানায় যোগাযোগ করলে সুস্থ সবল গারল কিনতে পারবেন। তো আজকের যে টপিকটা, সেই টপিকটা হলো যে এটি খাবারের হলো যে আপনার টিএমআর পদ্ধতি বলে। যারা আবদ্ধ অবস্থায় গারল পালন করবেন তাদের জন্য এই কাজটা করলে সহজ হবে। সহজ হবে কি, যে আপনার আমরা যে টিএমআর পদ্ধতি মানে এটা করছি সেটা হলো যে আমরা আগে খ্যারটাকে কুচি কুচি করে কেটে নিছি। খ্যারটা কাটার পর সেখানে নালি গুড় অথবা যারা রাব বলেন, বা এক এক এলাকায় একরকম বলে, ঝোলা গুড়, এই মনে করেন এইটা আমরা এই 1 কেজি পরিমাণ, 1 কেজি 1.5 কেজি পরিমাণ নিছি আপনার হলো 50টা গারলের জন্য। সেইটা পানির সাথে 1 বালতি পানির সাথে মিক্স করে আমরা যে খ্যারটা দিব, এই খ্যারটার উপরে ছিটাই দিয়ে মাইখে নিছি। তার কারণ আপনারা জানেন যে খ্যারের কোনো ভিটামিন গুণাগুণ নাই, এটা শুধু পেট ভরানোর খাওয়ানোর জন্য। তো আমরা এই খ্যারটার ভিতরে কিছু রাপ মানে নালি গুড় দিয়ে দিছি, যাতে এই খ্যারটাও আপনি ভিটামিনপূর্ণ হয়। আর খ্যারটা যখন খাবে মিষ্টি মিষ্টি লাগবে, তখন কিন্তু আর একটা সুন্দর একটা ফ্লেভার আসবে গুড়ের, তখন কিন্তু এই আপনার খুব ভালো খাবে। তো প্রথমে আমরা খ্যারের সাথে এই নালি গুড় মিশ্রিত পানিটা মিক্স করে নিছি। তারপরে আমরা ঘাস কাটছি, ঘাস কুচি কুচি করে, ঘাস জঙ্গল লতা পাতা যাই পান মেশিনে কুচি কুচি করে কেটে আমরা এখানে দিছি। তারপরে কুচি কুচি করে দেওয়ার পরে আমরা এই এখানে মনে করেন আপনার প্রায় 6 রকমের ভুসি, যেমন রাইস বার্ন, তারপর আপনার এই বুটের ভুসি, তারপর হলো আপনার ডাবলির ভুসি, বুটের ভুসি, ডাবলির ভুসি, তারপর আপনার গমের ভুসি, ভুট্টার গুঁড়া, তারপর আছে হলো আপনার এই এই টোটাল 5 রকমের ভুসি, 5 রকম 6 রকমের ভুসি। এই ভুসিটা যখন আমরা মিক্স করি, এখানে এই ভুসির সাথে আমরা কিছু ডিসিপি দিছি, তারপর হলো ডিবি পাউডার দিছি। এগুলা দিয়া তারপর আমরা এইখানে মনে করেন এই খাবারটা দেখেন এইভাবে মিক্স করতেছি। এইটা কিন্তু একটা মানে সুষম খাবার হলো। এটাকে যদি আপনি বস্তাবন্দি করে রাখতে পারেন বা ড্রামের ভিতর ঢুকায় রাখতে পারেন যাতে বাইরের কোনো বাতাস না ঢুকে, এটা যদি 15 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন এইভাবে রাখতে পারবেন, 6 মাসও রাখতে পারবেন। কিন্তু যদি বাইরের বাতাস এটার ভিতর কোনোভাবে ঢুকতে পারে তাহলে কিন্তু এটা গরম হয়ে পচে নষ্ট হয়ে যাবে। এই খাবারটা তৈরি করে আপনি 5 দিন রাখতে পারবেন, 7 দিন, 10 দিন, 20 দিন রাখতে পারবেন। কিন্তু ওটাকে আপনাকে এমনভাবে এয়ারটাইট করতে হবে যাতে বাইরের বাতাসটা না ঢুকে। তাহলে আমাদের মনে করেন এই আপনার এই তারপর এটা আপনি যেদিন খাওয়াবেন ঠিক সেদিন আপনার এই খাবারটা এখান থেকে বের করে, ড্রাম থেকে বা বস্তাবন্দি বের করে এটাকে আপনি খাওয়াইতে পারবেন। তো টিএমআরের এই একটা সুবিধা গুণ দেখেন, এখানে ভুসি, ঘাস এটা সম্পূর্ণ মিশ্রিত করে তারপরে আমরা এখন এইখানে কিন্তু ট্রে ব্যবহার করব। এই দেখেন এটা বালতিতে কিছু দিছি,
তারপরে এই যে আমাদের কিন্তু এই যে আপনার আরএফএলের দোকানে আপনার এই ট্রে পাওয়া যায়। এই আপনার দেখেন এই যে জুতার ট্রেগুলো পাওয়া যায়, এগুলা 410 টাকা বা 20 টাকা এরকম কিনা পড়ছিল। এই ট্রেতে করে আমরা এইভাবে খাবারগুলো ঘরের ভিতরে দিছি। ঘরের ভিতরে দিলে একটাই সুবিধা, সেই সুবিধাটা হলো যে গারলের মনে করেন এই যে পা খোরানো, একটা পায়ের চিপায় যে ঘা হয়, সেই রোগটা থেকে রক্ষা পাবেন। চাইলে আমরা কিন্তু এটাকে আমাদের উঠান আছে, উঠানে দিতে পারতাম, কিন্তু আমরা উঠানে দেই নাই। তার কারণ এরা যে পায়খানা প্রস্রাবগুলো করবে, সেই পায়খানা প্রস্রাবগুলো কিন্তু নিচে পড়ে যাবে, আমাদের যে মাচা করা আছে মাচার নিচে পড়ে যাবে। তো এইভাবে খাওয়াইলে আপনার ওই পায়ে ঘায়ের সমস্যাটা হবে না। এই বলে শেষ করছি।